প্রত্যেকটা ক্ষণে ক্ষণে, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মালিক বলে, বান্দা আমাকে সিজদা দে, অতীতের গুনাহ মাফ করে দেব। হাদিসে নবীজি বলছে, ফজর পড়ছো, যোহরের মাঝখানে গুনাহ মাফ, যোহর পড়ছো, আসরের মাঝখানে গুনাহ মাফ, আসর পড়ছো, মাগরিবের মাঝখানে গুনাহ মাফ, মাগরিব পড়ছো, এশার মাঝখানে গুনাহ মাফ, এশা পড়ছো, রাতের গভীরের গুনাহ মাফ। হাই বেটা, পড়লি না কা বেটা, তুই পড়লি না কা বেটা? খেলার ভিতরেই তোর যেই ফলাফল, আল্লাহর কসম খাইয়া বলি, আল্লাহর জাতের কসম, 50 লাখ মুফতিকে মাসলা জিজ্ঞাসা করবি, যেই ফলাফল তোরে বেটা এই নামাজের সময় খেলার ভিতরে নিয়ে গেছে, সে কখনো তো সৎ বন্ধু হইতে পারে না। না না না। আর যেই ফলাফল তোরে খেলার মাঠে, ওদিনকে আমার মনে হয় যুবক, হুজুর আপনি দোয়া করেন, আলহামদুলিল্লাহ মাস্টার সাইনে খেলার মাঠটা তৈরি করছি, নিয়ত করছি, কোনো বেনামাজে আমরা খেলা করতে পারি না। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কোন, আরো জোরে কোন। কিন্তু আল্লাহর কথা বলে শক্তি কম নাই, গাইবে দুর্বল, গুনাহ করছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন মিয়া। গুনাহ করেন করতে আল্লাহর নাম বলে দেখেন না, আর গালা কি তারে জোরে বলো ফাতিহা শাহ এগুলো দি বাবা বাড়ি এরকম গলা না। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এতে আমার কোনো বেনামাজি আমাদের খেলায় নয় না, তাকে আমার করবো না। নামাজ পড়ছো, খেলায় নেই। একজন যুবক এই মহল্লার, আমি দাঁড় করাইতাম না, আমার মনে হয় আজ থেকে প্রত্যেকটা যুবক ওয়াদাবদ্ধ হওয়া ইনশাআল্লাহ আমরা খেলবো। কি বলে খেলবো? নামাজ পড়া সর্বশেষ কথার সামনে আমাদের সামনে আমাদের ভাইয়া, এরা তোমার জীবনের প্রথম সফলতা। তুমি খেলতে পারো, পরীক্ষার পরে 2 মাস বন্ধ থাকে, তখন তুমি বালা করে খেলো, সকালেও খেলো, বিকালেও খেলো, কিন্তু চোখটা বন্ধ করে